আরজি করার পর লক্ষ লক্ষ মানুষ দেখতে পেল যে এই রাজ্যে আসলে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা কতটা নিরাপত্তাহীনতায় ভোগে। বাংলা নিজের মেয়েকে চায়, এই রাজ্যে সেই স্লোগান এখন পরিণত হয়েছে বাংলা নিজের মেয়েদের নিরাপত্তা চায়। সমাজটা, শিক্ষা ব্যবস্থাটা এই গুটিকত কয়েকজন লুম্পেনদের জন্য কালিমালিপ্ত হয়ে যাবে এমনটা হতে পারে না। যে তৃণমূলের বড় নেতারা তোয়ালেতে মোড়ে টাকা ঘুষ খায়, তাদের কচি নেতারা, ছোট নেতারা, তারা হচ্ছে ছাত্র রাজনীতি করে কলেজ গেটে তোলা তোলে। মদন মিত্ররা আজকে কথা বলেন 11 সালের পর বর্ধমানে তৃণমূল করা আইনজীবী কামারহাটির ফ্ল্যাটে খুন হয়ে গেছিলেন, তারপর আজ অবধি সেই পিয়ালি খুনের তদন্তের কিনারা হয়নি। আজকে খুব সহজ মহিলাদেরকে দাগিয়ে দেওয়া। আমরা বলছি এ বাংলা সেই বাংলা ছিল না, এরকম বাংলা ছিল না। এই বাংলার মাটিতে ছাত্র আন্দোলন বলতে ছিল কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদ্দেদার, ইলা মিত্ররা। আর আজকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে একদম নিচু তলায়, ওই যেমন বিজেপি গোটা দেশে দলিতদের পেছনের সারিতে ফেলছে, তেমনি তৃণমূল এই রাজ্যে মহিলাদের পেছনের সারিতে ঠেলে দিচ্ছে। ফলে মহিলা মুখ্যমন্ত্রী, দলনেত্রী তিনি যে ভাষাতে কথা বলেছেন তাতে অপরাধীরা উৎসাহিত হয়েছে। যেমন ভবানীপুর থানায় অপরাধীদের ছাড়িয়ে এনে মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছিলেন অপরাধীদের, তোমরা যা খুশি তাই করতে পারো, মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি ছাড়িয়ে নেবেন। এই দলের এইসব নিজেদের গণ্ডগোলের ফলে এরা নিজেদের পরিবার, নিজেদের রুচি, বাংলার যে দীর্ঘদিনের সংস্কৃতি তাকে এরা ধ্বংস করে ফেলেছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অটো ইউনিয়নের নেতা বাপ্পা ছাত্র নেতা হয়েছিলেন। তিনি ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে বিয়ারের বোতল নিয়ে উদ্দাম নৃত্য নেচেছিলেন। তাকে তৃণমূলের শিক্ষক সংগঠন, তৃণমূলের ছাত্র সংগঠন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট অব দ্য ইয়ার পুরস্কৃত করেছিল। মহিলা মুখ্যমন্ত্রী কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা, আরজিকর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ। ধর্ষকদের সরকার নয়, ধর্ষকদের বাইরে বেরিয়ে, কামদুনির ধর্ষকরা বাইরে বেরিয়ে তৃণমূল করে না। বর্ধমানে তুইনা খাতুনকে তারা আত্মহত্যা করতে বাধ্য করলো, তারা তৃণমূল করে না। সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে গিয়ে অ্যাডমিশনে টাকা দিতে না পেরে যে ছাত্রীটা সুইসাইড করলো, তারা তৃণমূল করে না। কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ক্যাম্পাসের মধ্যে, সেটা যখন চলছে, অপরদিকে আমরা দেখছি খড়গপুর, একেবারে দিলীপের গড় যে খড়গপুর, ঝুনমালিয়াও সেখানকার একজন তৃণমূলের একজন শাসক শিবিরের একজন বড় নেত্রী রয়েছেন। সেখানে দাদা দেখা যাচ্ছে যে একেবারে প্রকাশ্যে বাম সমর্থককে তৃণমূলের নেত্রীরা দাদাগিরি করছেন, তাদেরকে রাস্তায় ফেলে বেধড়ক মারছেন। সেই বিষয়ে আপনি কি বলবেন? 11 সালের পর তৃণমূল সব জিতছে, তো তার ফলে এইসব ফল ভুগতে হচ্ছে গোটা রাজ্যের মানুষকে। 11 সালের পর একের পর এক ঘটনা চোখের সামনে আমরা দেখেছিলাম, যেখানে বামপন্থীদের আক্রমণ করা হয়েছিল। ধীরেন লেট থেকে শুরু করে ধীরেন লেটকে কান ধরে উঠবুস করানো হয়েছিল, কারণ অপরাধ, সে পঞ্চায়েতের বিরোধী প্রার্থী হিসেবে নমিনেশন জমা করতে গেছিল। তারপর আমরা দেখেছিলাম অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য, তানিয়া ভরদ্বাজ। এটাই হচ্ছে একটা স্বৈরাচারী সরকারের যখন নখদাঁত তার বেরোতে থাকে, তখন তার শুরুর প্রারম্ভিক লক্ষণ। তখন অনেকে ভাবতেন বামপন্থীদের ওপর আক্রমণ হচ্ছে, তাতে আমার কি। পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা, একের পর এক ঘটনা যখন ঘটে, তখন এই রাজ্যের মহিলারা ভেবেছিলেন যে অন্য কোনো বাড়ির মেয়ের হচ্ছে, আমার তাতে কি। তারপর যখন আরজিকর ঘটলো, আরজিকরের পর লক্ষ লক্ষ মানুষ দেখতে পেল যে এই রাজ্যে আসলে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা কতটা নিরাপত্তাহীনতায় ভোগে। বাংলা নিজের মেয়েকে চায়, এই রাজ্যে সেই স্লোগান এখন পরিণত হয়েছে বাংলা নিজের মেয়েদের নিরাপত্তা চায়। গোটা রাজ্য জুড়ে শাসক, তার ঔদ্ধত্য, এই যে একনায়কতান্ত্রিক একটা পরিবেশ, বিরোধী শূন্য গণতান্ত্রিক পরিবেশ। ছাত্র সংসদ নির্বাচন 8 বছর ধরে ভোট হয়নি। কলেজ, ইউনিয়ন রুমও কাকু জেঠুদের কন্ট্রোলে। যারা পাড়ার ওই কাঙ্কাটা দেবু, কোথাও আবার কাঙ্কাটা নুলো, এদের কন্ট্রোলে। সুরেন্দ্রনাথ কলেজ আপনি চলে যান, কাঙ্কাটা দেবুরা কলেজ নিয়ন্ত্রণ করে। আমরা প্রথম থেকে বলেছিলাম যে ছাত্র সংসদ ভোট করতে দেবেন না কেন। আসলে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? উদ্দেশ্যটা হচ্ছে সেটাই, যে তৃণমূলের বড় নেতারা তোয়ালেতে মোড়ে টাকা ঘুষ খায়, তাদের কচি নেতারা, ছোট নেতারা, তারা হচ্ছে ছাত্র রাজনীতি করে কলেজ গেটে তোলা তোলে। আজকে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা হচ্ছে ওই কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা, তারপর আরজিকর। মাননীয় দলনেত্রী, মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিউনিংয়ের ফসল। কি বলেছিলেন? লাভ অ্যাফেয়ার্স বলেছিলেন, মেয়েটি প্রেগনেন্ট ছিল, বলেছিলেন ছোট পোশাক পরে মেয়েটির রাত্রিবেলা বেরোনোর কী দরকার। আবার তো কখনো কখনো বলেছিলেন যে শরীর থাকলে ধর্ষণের মতন ঘটনা ঘটবে। আসলে মহিলা মুখ্যমন্ত্রী, দলনেত্রী তিনি যে ভাষাতে কথা বলেছেন তাতে অপরাধীরা উৎসাহিত হয়েছে। যেমন ভবানীপুর থানায় অপরাধীদের ছাড়িয়ে এনে মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছিলেন অপরাধীদের, তোমরা যা খুশি তাই করতে পারো, মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি ছাড়িয়ে নেবেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বললেন শওকত বোম বাঁধেন, তখন শওকতকে পুলিশি নিরাপত্তা দিলেন, বিধায়ক করলেন। সেদিনই এই রাজ্যের বোমাবাজির কারিগররা তারা উল্লসিত হয়েছিল, উৎসাহিত হয়েছিল যে তাহলে বোম বাঁধা যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে। তার জন্যই বোম মেরে বিরোধী পরিবারের একটি বাচ্চা মেয়ে
তমন্নাকে খুন হতে হলো। আচ্ছা, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র যে উক্তি দিচ্ছেন যে কেন একা গেছিল ওই দিন মেয়েটি, তার কলেজ ক্যাম্পাসে যে কি একা যাবে না, পরিবারের লোকজনকে বা বান্ধবীকে নিয়ে যেতে হবে? আসলে নারী বিদ্বেষী তৃণমূল কংগ্রেসের কথাবার্তা রাজনীতি সব কিছুর মধ্যে নারী বিদ্বেষী মনোভাব পোষণ করে। আপনাদের মনে থাকা উচিত, শ্রীরামপুরে দীপশিতা ধর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য কল্যাণবাবু করেছিলেন, কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু সম্পর্কে যে কুরুচিকর মহিলা গঠিত অভিযোগ সামনে এনেছিলেন। মহুয়া মৈত্রকেও তিনি একাধিক একদম আমি বলছি, দেখুন এই দলের এইসব নিজেদের গণ্ডগোলের ফলে এরা নিজেদের পরিবার, নিজেদের রুচি, বাংলার যে দীর্ঘদিনের সংস্কৃতি তাকে এরা ধ্বংস করে ফেলেছে। আমরা বারে বারে এই স্লোগান দিই যে এই বাংলাকে এরা ধ্বংস করেছে, আগামী দিনে এই বাংলাকে বাঁচাতে হবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে প্রবণতা, এই রাজ্যে তৃণমূল আজ আছে কাল থাকবে না, কিন্তু গোটা রাজ্য জুড়ে তৃণমূল যে এক শ্রেণীর গুন্ডা, লুম্পেন, সমাজবিরোধী ক্রিমিনালদের স্ট্যাম্প মেরে রাজনীতিতে এস্টাবলিশ করে দিয়ে গেল, এটা বাংলার অদূর ভবিষ্যতে কতদিনেই ক্ষতিপূরণ হবে তা সময় বলবে। খড়গপুরে ঘটনা যদি আপনি দেখেন, কুকুর বোঝানোর প্রতিবাদ করতে গেছিলেন একজন প্রতিবাদী, খড়গপুর আর ভীমদা অনিল দাস সমর্থক, সেখানে দাঁড়িয়ে এরকম একটা বয়োজ্যেষ্ঠ প্রতিবাদী আন্দোলনের মুখ তাকে রাস্তায় ফেলে পেটানো হলো। কেই বেবিকুলে এরা হচ্ছে তৃণমূল বিজেপি তৃণমূল রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করেছে। আলু ঝিঙা পটলের মতন চাকরি বেচা, টাকা তোলা, প্রমোটারি করা, বেআইনি কনস্ট্রাকশন, এই দুর্নীতির কালোবাজারি, এই যে কালোবাজারির কালো টাকা, তাকে রাজনীতিতে মিশ্রণ ঘটিয়েছে। আজকে এই বেবিকলেরা, মনোজিৎ রায়, এরা তৃণমূলের মডেল। মনোজিৎ তো একদিনের ফসল নয়, অতীতে বহু ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে, কোনো মেয়ে সামনে বলেনি। আমরা তো জানতাম যে কলেজ ক্যাম্পাসের ভেতরে ইউনিয়ন রুমগুলো আজকে মদ মাংসের ঢালাও ফিস্ট, কোথাও কন্ডমের প্যাকেটের বন্যা, এর মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে। আপনার মনে থাকার উচিত, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অটো ইউনিয়নের নেতা বাপ্পা ছাত্র নেতা হয়েছিলেন। তিনি ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে বিয়ারের বোতল নিয়ে উদ্দাম নৃত্য নেচেছিলেন। তাকে তৃণমূলের শিক্ষক সংগঠন, তৃণমূলের ছাত্র সংগঠন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট অফ দ্য ইয়ার পুরস্কৃত করেছিল। সেদিনই সেট হয়ে গেছিল যে ছাত্র আন্দোলনের ভাষা কী হবে। কলেজ ক্যাম্পাসের ভেতরে পড়াশোনার পরিবেশ থাকবে না, কলেজ ক্যাম্পাসের ভেতরে বই খাতা কলমের রাজনীতি হবে না, কলেজ ক্যাম্পাসের ভেতর হকি স্টিক থাকবে, রড থাকবে, মদের বোতল থাকবে। মহিলাদের সঙ্গে প্রতিদিন প্রতি রাত্রে মাঝরাত্র অবধি ইউনিয়ন রুম খোলা রেখে মহিলাদের শাড়ি ধরে আঁচল ধরে টানা হবে। বর্ধমানের তুহিনা খাতুন থেকে শুরু করে আজকের এই সাউথ ক্যালকাটা ল কলেজ, আরজি করের নির্ভয়া, তুলোত্তমা থেকে অভয়া থেকে শুরু করে আপনি যদি তাকিয়ে দেখেন পিয়ালি পর্যন্ত, এই মদন মিত্ররা আজকে কথা বলেন। 11 সালের পর বর্ধমানে তৃণমূল করা আইনজীবী কামারহাটির ফ্ল্যাটে খুন হয়ে গেছিলেন, তারপর আজ অবধি সেই পিয়ালি খুনের তদন্তের কিনারা হয়নি। আজকে খুব সহজ মহিলাদেরকে দাগিয়ে দেওয়া। আমরা বলছি এ বাংলা সেই বাংলা ছিল না, এরকম বাংলা ছিল না। এই বাংলার মাটিতে ছাত্র আন্দোলন বলতে ছিল কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদ্দেদার, ইলা মিত্ররা। আর আজকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে একদম নিচু তলায়, ওই যেমন বিজেপি গোটা দেশে দলিতদের পেছনের সারিতে ফেলছে, তেমনি তৃণমূল এই রাজ্যে মহিলাদের পেছনের সারিতে ঠেলে দিচ্ছে। একই মানসিকতা, যে মানসিকতা লুকিয়ে রয়েছে তৃণমূলের শীর্ষ নেত্রীর মুখের ভাষায়, সে একই মানসিকতা লুকিয়ে আছে মনোজিতের মধ্যে, ঠিক একই মানসিকতা লুকিয়ে আছে আরজি করে অভয়া, তিলোত্তমাকে যারা খুন ধর্ষণ করেছে তাদের মধ্যে। সৈকত, এই যে নির্যাতিতা যে বিচারের জন্য দেখা যাচ্ছে আন্দোলন করছেন, অনেকেই সমর্থন করছেন, কারণ আরজি করে ঘটনা আমরা দেখেছি, কিন্তু যে নির্যাতিতার আইনজীবী রয়েছেন তিনি কিন্তু ব্যক্তিগতভাবে তৃণমূল সমর্থক। তার যদি সমাজ মাধ্যমে ফেসবুকে আমরা যাই তাহলে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ছবি, অর্থাৎ মানে ধর্ষণ হওয়ার পরেও জগন্নাথ মন্দির নিয়েও তিনি একটা পোস্ট করেছেন। কি মনে হয় আপনার যে সত্যি কি নির্যাতিতা বিচার পাবে? দেখুন, আমাদের কাছে প্রশ্নটা নির্যাতিতার বিচারের বিষয় নয়, আমাদের কাছে প্রশ্ন নির্যাতিতার বিচারের পাশাপাশি আর একটা যেমন এইরকম সাউথ ক্যালকাটা ল কলেজ না ঘটে, আর একটা যেন আরজি কর না ঘটে। আমরা বলছি আরজি করে শুধুমাত্র ওই মহিলা চিকিৎসকের খুন ধর্ষণ নয়, তার সঙ্গে জাল ওষুধের কালো টাকা, পর্নোগ্রাফির ব্যবসা, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা, বেআইনি বৈদেশিক সংস্থার সঙ্গে যোগাযোগ, হাসপাতালে বর্জ্য পদার্থ তা পাচারের অভিযোগ আছে, গুরুতর অভিযোগ। ঠিক একইভাবে সাউথ ক্যালকাটা ল কলেজেও কিন্তু অভিযোগ খুব গুরুতর। কী অভিযোগ? না, একজন এক্স টিএমসিপি নেতা, সে কোনো পরীক্ষা না দিয়ে, ইন্টারভিউ না দিয়ে, শুধুমাত্র রেফারেন্সের মধ্য দিয়ে কলেজ ইউনিয়নের মাথায় বসেছিলেন এতদিন এবং কর্মচারী হিসেবে, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ হিসেবে চাকরি করতেন। তার মানে এই রাজ্যে এর সঙ্গে যুক্ত কর্মসংস্থানের প্রশ্ন, নিয়োগে দুর্নীতির প্রশ্ন, স্থায়ী 8 বছর প্রিন্সিপাল নেই, ভাইস প্রিন্সিপাল তৃণমূলের নেত্রী, তার হাজব্যান্ড গভর্নিং বডির মেম্বার, তৃণমূলের ওয়েবকুপা অধ্যাপক সংগঠনের নেতা, গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব তৃণমূলের এমএলএ। সমাজটা, শিক্ষা ব্যবস্থাটা এই গুটিকত কয়েকজন লুম্পেনদের জন্য কালিমালিপ্ত হয়ে যাবে এমনটা হতে পারে না। তৃণমূল কেন, আমরা বলছি আদর্শগতভাবে মেয়েটিও কিন্তু তৃণমূলই করতো। মেয়েটিও চাইতো যে এই রাজ্যে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়,
কিন্তু আজকে তার নিজের জীবনের মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে সে অনুভব করছে এই মনোজিতরা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ছোট ভাইদের, ওই একটু আত্রু বাচ্চা ছেলেদের ভুল ত্রুটির ফসল হয়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি যে কোনো প্রতিবেদী, তৃণমূলের মধ্যে বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা এই অন্যায় নিতে পারছেন না, শ্বাস বন্ধ হয়ে আসছে, বিজেপির ভয়ে হয়তো আটকে যাচ্ছেন। আমরা বলছি আসুন, এই বাংলাকে রক্ষা করতে হলে পিছু টান ভুলে গিয়ে প্রত্যেকের জায়গায়, নিজ নিজ জায়গায় সংগঠিতভাবে প্রতিবাদ করি। কারণ এই রাজ্যে ধর্ষণ শব্দটা আজকে রাজ্য সরকারের সঙ্গে সমার্থক হয়েছে। আমরা বারে বারে প্রশ্ন করতাম, শাসক ধর্ষক তোমার কে হয়? আজকে পদে পদে উত্তর মিলছে। মনোজিতরা, আরজি করে সঞ্জয়রা, সন্দীপ ঘোষরা, কিংবা চিকিৎসক বিধায়কের ছেলে, কিংবা গোটা রাজ্য জুড়ে টিএমসিপির একাধিক নেতা, ওই যে আপনার রামনগর কলেজে একজন নেতা শতদল বেরা টিএমসিপির নেতা, সে তো ধর্ষণের অভিযোগে জেল খাটছে। আমরা বলছি দল কি ব্যবস্থা নেবে সেটা বড় কথা নয়, দলমত নির্বিশেষে জাতপাতের ঊর্ধ্বে উঠে এই বাংলাকে রক্ষা করতে হবে, বাংলার মা বোনেদের ইজ্জত রক্ষা করতে হবে। তার জন্য আগামী দিনে, আগামী প্রজন্মকে যদি সুস্থ শিক্ষার পরিবেশ, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের দাপাদাপি বন্ধ করতে হয়, সুস্থভাবে নিরপেক্ষভাবে ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত করা যায়, যদি গভর্নিং বডিতে স্বচ্ছতা আনা যায়, রাজনৈতিক তৃণমূলের চোর চিটিংবাজ নয়, একাডেমিশিয়ানদের মধ্য দিয়ে গভর্নিং বডি কলেজ পরিচালন সমিতি যদি গঠন করা যায়, তাহলে আগামী দিনে রাজনীতি, কলেজ ক্যাম্পাস, হাসপাতাল সুস্থ গণতান্ত্রিক পরিবেশ রক্ষা পাবে। আর না হলে এই শওকত মোল্লা, আরাবুল মডেল, মনোজিৎ থেকে শুরু করে এই আপনার বেবি কোলে মডেল, এরা গোটা রাজ্যটাকে গ্রাস করে নেবে। যা কোনো দিন যখন আক্রমণ হবে আপনার বাড়ির মেয়ে কি আমার বাড়ির মেয়ে, কখনো রং, জাত পাত, ধর্ম, রাজনৈতিক পরিচয় এসব দেখে হবে না। আক্রমণ যে কোনো সময়, যে কোনো স্তরে, যে কোনো জায়গায় নেমে আসতে পারে। আসুন আমরা নিজেদের স্বার্থে এই ধর্ষকদের আর এক প্রতিশব্দ তৃণমূল নামক জঞ্জালটাকে এই রাজ্য থেকে দূর করি। সৈকত, আপনারা বারবার তৃণমূলের শাসন, ধর্ষণ সময়কাল, দুর্নীতি চলছে এমন তো অভিযোগ করে আছেন, কিন্তু তৃণমূল তারা কিন্তু বারবারই যে তাপসী মালিক, তার যে ধর্ষণ, বাম আমলে যে আমরা ধর্ষণ নিগ্রহ দেখেছি, সেই প্রসঙ্গ বারবার টেনে আনেন। সেই আমরা তো বলছি তাপসী মালিকেরও জাস্টিস চাই, আমরা তো চাইছি রিজওয়ানুরেরও জাস্টিস চাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর, তাপসী মালিকদের লাশের ওপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হলেন, আজকে কেন বলুন তো তাপসী মালিকের বাবা বলবে যে আমার মেয়ের হত্যাকারী সিপিএম নয় তৃণমূল? কেন বলুন তো যে সিপিএমের বিরুদ্ধে অভিযোগ করে যে সিপিএম নেতাকে একদম ভিকটিম বানিয়ে দিলেন সুহিত দত্ত, সে মারা যাওয়া অবধি নার্কো টেস্ট অবধি একটা প্রমাণ করা গেল না? কেন বলুন তো রিজওয়ানুর খুনের অপরাধী অশোক টোডির পরিবার রাজারহাট নিউ টাউনে তৃণমূলের ভোট ম্যানেজার হবে? কেন বলুন তো? এই এতগুলো জাস্টিস তো লুকিয়ে রয়েছে। আমরাও তো জানতে চাই তাপসী মালিক কী হয়েছিল, রিজওয়ানুর কী হয়েছিল। আমরা তো জানতে চাই নন্দীগ্রামের তেখালিতে এতগুলো মা বোনেদের ইজ্জত লুট হওয়া, লাশ, শিশুদের দুটো পা চিরে দিয়ে ফেলে দেওয়া লাশ, সেই লাশের হদিশ চাই। আমরা তো চাই মিসিং ডায়েরি হোক। তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, গোটা রাজ্যে তৃণমূল বিরোধী নেই। আপনার সরকার, আপনার পুলিশ, আপনার প্রশাসন, রাজীব কুমার যতবার মমতার বাড়ির মধ্যে বসে থাকেন ততবার এই রাজ্যে বিরোধী দলের সাংসদ, এমএলএ, বিধায়ক কিংবা বিরোধী দলের নেতাদের কথা বলতে দেওয়া হয় না। তাহলে কিসের ভয়? সামনে আনুন ফাইল। এখনও আমি যতদূর জানি বামপন্থীদের, বামফ্রন্ট সরকারের একটা বড় অংশের মন্ত্রিসভার মন্ত্রী তারা জীবিত। একবার কেন ডেকে পাঠাচ্ছে না সিআইডি? একবার কেন ডেকে পাঠাচ্ছে না সিবিআই? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে, লাশের মিথ্যাচারের রাজনীতির ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসছেন। 11 সালের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর কাণ্ডে বলেছিলেন এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজকে তমন্নার জন্য তিনি পদত্যাগ করবেন না। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন তাপসী মালিকের সময় ধর্ষকদের সরকার। আমরা তো বলছি আজকের দিনে আপনার কথা আপনাকে ফিরিয়ে দিচ্ছি। মহিলা মুখ্যমন্ত্রী কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা, আরজিকর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ, ধর্ষকদের সরকার নয়। ধর্ষকদের বাইরে বেরিয়ে, কামদুনির ধর্ষকরা বাইরে বেরিয়ে তৃণমূল করে না। বর্ধমানে তুইনা খাতুনকে তারা আত্মহত্যা করতে বাধ্য করলো, তারা তৃণমূল করে না। সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে গিয়ে অ্যাডমিশনে টাকা দিতে না পেরে যে ছাত্রীটা সুইসাইড করলো, তারা তৃণমূল করে না। সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ সহ এই টিমটা তৃণমূল করে না। আরজি করে সন্দীপ থেকে সঞ্জয় থেকে সবাই তো তৃণমূল করে। তাহলে যত রাজ্যে চোর চিটিংবাজ ধর্ষক, তারা কেন তৃণমূলটা করছে? আসলে তারা শুধু তৃণমূল করছে না, তারা অভিষেকের সঙ্গে ছবি তুলছে, অভিষেকের বাড়ি অবধি পৌঁছাচ্ছে। আপনার হিম্মত আছে, আপনি যান দেখি, আপনি অভিষেকের সঙ্গে একটা ছবি তুলে আসুন। যে কোনো তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা যান অভিষেকের সঙ্গে ছবি তুলতে, 6 ঘন্টা বসে থাকতে হয়, ছবি তোলার অনুমতি পাওয়া যায় না। তাহলে কত বড় এরা তৃণমূলের নেতা। শান্তনু কুন্তল চাকরি চুরিতে অভিযুক্ত, অভিষেকের সঙ্গে ত্রিপুরায় নির্বাচনে যাচ্ছে। মনোজিৎ মণ্ডল অভিষেকের সঙ্গে 1:1 ছবি তুলছে। আর তো বাদবাকি ফিরাত ছেড়েই দিন। আমরা বলছি চোর, চিটিংবাজ, ধর্ষক, বোমাবাজ, এরা কেন মমতা, অভিষেক, তৃণমূলের প্রিয় হচ্ছে? তাহলে কি এই সরকারটা আসলে চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষকদের বাঁচানোর সরকার?
চোরগুন্ডা ধর্ষক বদমাশদের শেল্টার দেওয়া সরকার। গোটা রাজ্য জুড়ে অপরাধীরা মনে করছে মাথার ওপর জোড়া ফুল রাখতে হবে, মমতা অভিষেকের ছবি লাগাতে হবে, আর তাতেই এই রাজ্যে খুল্লা খুন, ধর্ষণ, লুট, চুরি সব করা যাবে। আমরা বলছি এই রাজ্যটাকে যদি বাঁচাতে হয় তাহলে মাথার ওপর এই ছবিগুলোকে মুছে দিতে হবে, তবে গিয়ে এই রাজ্যটা রক্ষা পাবে। সৈকত, আপনি কিছুক্ষণ আগে বললেন যে তাপস মালিকের লাশের ওপরে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিংহাসন পেয়েছে। আরজিকর তো দেখেছি, তাহলে এই যে আরজিকর নিয়ে যে রাজনীতিটা হলো, যেটা আপনারা বারবার দাবি করছেন, সেই রাজনীতির জন্য কোথাও মনে হয় না সেই সিংহাসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দেওয়া দরকার রাজ্য সরকারের, রাজ্যের বাসীকে? একদমই। দেখুন, আমরা লাশের রাজনীতি করি না, আমরা তমন্নার ডেড বডি এনে কলকাতায় মিছিল করতে চাই না, আমরা বিচার চাই, আমরা অপরাধীদের শাস্তি চাই। আমরা আরজি করে ডেড বডি আটকে গোটা কলকাতা শহরে মিছিল করবার পরিকল্পনা করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় একটা কুকুর মারা গেলে সেই কুকুরের বডি নিয়ে এসে ধর্মঘট ডেকে দিতেন, বলতেন পাড়ার কুকুর মূল্য কেন, বুদ্ধ সরকার জবাব দাও। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ক্ষমতা দখল করার রাজনীতি করতে চাই না। তাহলে আপনার মনে থাকা উচিত আরজি করার সময় যখন একটা অংশের মানুষ দাবি তুলেছিল দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, আমরা বারে বারে বলেছিলাম নির্বাচিত সরকার থাকুক, কিন্তু মুখ্যমন্ত্রী নৈতিক দায় নিক, পদত্যাগ করুন, অন্য কেউ মুখ্যমন্ত্রী হোক। আমরা রাষ্ট্রপতি শাসন কিংবা কোনো রকম কেন্দ্রীয় ক্ষমতা প্রয়োগ করার মধ্য দিয়ে নির্বাচনের ঘোর বিরোধী গণতান্ত্রিক ব্যবস্থা, একথা তো অস্বীকার করার জায়গা নেই। 2021 সালে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিয়েছে। আমরা চাইছি গণতান্ত্রিকভাবে এই সরকারের পতন। গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, আসুন নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এই খুনি, ধর্ষক, শিশুঘাতী, নারীঘাতী, বেকার যৌবনের চাকরি বিক্রিকারী গোটা রাজ্যটাকে ধ্বংসে পরিণত করা এই মা মাটি মানুষের সরকার নয়, আসলে মহিলাদের ইজ্জত লুট করা, বেকারদের চাকরি বিক্রি করা, কৃষকের ফসলের দাম না দেওয়া সরকার, তাকে বদলে ফেলুন, পাল্টে ফেলুন। দেখা যাচ্ছে এই তামান্নার মৃত্যুর পর মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তৃণমূলের একজন মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বারবার আপনাদের প্রতি কথাতে কটাক্ষ করেন, বিজেপিকেও কটাক্ষ করে, তাকে শুকরের বাচ্চা নামে আখ্যা দিয়েছেন, সেই বিষয়ে আপনাদের না, আমি শুনিনি। উনি কুণালবাবুর নাম করে বলেছেন, আমি ওনার বক্তব্য আমি 100 বার শুনেছি, কিন্তু একবারও উনি কুণালবাবুর নাম নেননি। কিন্তু কুণাল ঘোষ তো নিজের গায়ে মেখে নিয়েছেন ব্যাপারটা। এইটাই তো সমস্যা। এই রাজ্যে আপনি রাস্তায় গিয়ে যদি বলেন এই রাজ্য থেকে চোর সরকার দূর হটো, তাহলে সবাই মনে করে ওটা তৃণমূল, চোর মানে তৃণমূল। আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে বলেন শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, তৃণমূল মনে করে যে এটা ধর্ষক মানে তৃণমূল। এই রাজ্যে যদি কেউ বলে যে সারদার টাকা চুরি করলো কে, আড়ালে উল্টো দিকে তৃণমূল মনে করে যে কুণাল ঘোষ আবার কে। গোটা রাজ্য জুড়ে যদি কেউ বলে যে তমন্নার খুনিকে, তাহলে তৃণমূল মনে করে যে আমরাই। এইটা হচ্ছে অপরাধীদের একটা ভয়, এটা বিজ্ঞানের একটা শব্দ আছে। যারা অপরাধ করে তারা বারে বারে নিজেদের গ্লানিতে ভোগে, নিজেদের মধ্যে ভয় ভীতি কাজ করে। আমরা বলছি, আমরা বলছি বামপন্থী রাজনীতিতে আমরা কখনো কুরুচিকর ভাষা কিংবা অশালীন ভাষা আমরা তার সমর্থক নই। কিন্তু ওই বাচ্চা মেয়েটার স্প্রিন্টারে লেগে যাওয়া মুখটা দেখার পর, যদি ওই তমন্নার পরিবারের মায়ের আর্তনাদ শোনার পর, যদি আইপিএস পাস করা যোগ্য আইপিএস এসপি যখন বলে যে এই খুনিদের সঙ্গে কোনো রকম রাজনৈতিক যোগাযোগ নেই, এই সব শোনার পর নিজেদের মধ্যে যদি সমবেদনা না থাকে, নিজেদের মধ্যে যদি মানবিকতা না থাকে, নিজেদের মধ্যে যদি অনুভূতি কাজ না করে, যদি ঘৃণা কাজ না করে, যদি প্রতিহিংসা কাজ না করে, তাহলে আর যাই হোক সে মানুষ নয়। আর তার মানবতার যে অনুভূতি সেইটাই তাকে কমিউনিস্ট করে তোলে, তার প্রতিবাদের অনুভূতি তাকে কমিউনিস্ট করে তোলে। মীনাক্ষী মুখার্জি একজন কমিউনিস্ট নেত্রী, নিশ্চিতভাবে তার সেই অনুভূতির ভাষা থেকে প্রকাশ পেয়েছে এই ভাষা। ব্যক্তিগত আক্রমণ, একদম আমরা বলছি ব্যক্তিগত আক্রমণের আমরা বিরোধী, কিন্তু যিনি নিজেকেই প্রমাণ করবার চেষ্টা করছেন যে তিনি এই উপাধিতে ভূষিত হতে চান, আমরা জানতে চাই তাহলে সারদার টাকা চোর কুণাল ঘোষকে কেন এখনো জেলের বাইরে রাখা হয়েছে? তাহলে আমরা প্রশ্ন করছি কেন এখনো সারদার তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে? কেন সিবিআই, ইডি কিংবা কেন্দ্রের সরকার, বিজেপি, তৃণমূল হাতে হাত মিলিয়ে 100টা মানুষের সুইসাইড করা সারদা, সেই তদন্তকে ধামাচাপা দেওয়া হলো? আজকে আমি আবেদন করব, কুণালবাবু ঠিক যেমনভাবে প্রেস কনফারেন্স করে নিজেকে প্রমাণিত করবার চেষ্টা করছেন যে তিনি সারদার চোর, তাকেই আক্রমণ করা হয়েছে। আমি অনুরোধ করব ওনার কাছে, উনি যদি সৎ হন তাহলে উনি সিবিআইডির কাছে আবেদন করুন যে আমি সারদা তদন্তের রাজসাক্ষী হতে চাই, এই গরিব মানুষের টাকাগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়া সহযোগিতা করুন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।